আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজ নিয়ে আসলাম কাঁচা আমের মিষ্টি আচার করে। এই আচারটা খুবই মজার, খিচুড়ি বা ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে। আমার এই রেসিপি ফলো করে আপনারা তৈরি করলে অবশ্যই এরকম স্বাদ পাবেন। এজন্য প্রথমে আমি ১ কেজি আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে তারপরে এভাবে খোসা ছাড়িয়ে এনেছি। বোটার অংশ একটু ভালোভাবে কেটে নেবেন, না হলে এই কষের কারণেই আচারটা নষ্ট হয়ে যাবে। আমি একটা আম দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আমি টুকরো করে আচারটা করছি। প্রথমে মাঝামাঝি কেটে বিচিটা ফেলে দেব। এরপরে ৪ ভাগ করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে ৩টা পিস করেছি, আপনাদের আম অনুযায়ী আপনারা করে নেবেন। আর আমি আম্রপালিটা নিয়েছি, আমটা একটু বেশি মিষ্টি হয়, এজন্য চিনিটা কম লাগে। সবগুলো আম কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আম কীভাবে কেটে নিয়েছি। এখন আমি ২ চা চামচ পরিমাণে লবণ দিয়ে তারপরে ভালো করে মেখে রাখবো ২০ মিনিটের মতো। এরপর দেখতেই পাচ্ছেন নিচে অনেকটা পানি জমে গিয়েছে। এই পানিটা আমি ফেলে দেব। এজন্য আমি লবণটা আগে মেখে রেখেছিলাম। এই পানিটায় আচার নষ্ট হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন এভাবে ফেলে দেওয়ার জন্য। এরপরে ১ কাপ পরিমাণে সরিষার তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, মোটামুটি বিচি ফেলে তারপরে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রায় ১০০ গ্রামের একটু বেশি রসুন। রসুনগুলো একটু ভেজে ১ চা চামচ ৫ ফোড়নের গুঁড়ো দিব। আর দিয়ে দেব 1/4 কাপ ভিনেগার, 1/3 কাপ সরিষা বাটা, আদা রসুন বাটা ৩ টেবিল চামচ। সব কিছু দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। ভালো করে মিশিয়ে নেব। চিনির পানিটা যখন ছেড়ে দেবে এরপরে দিয়ে দেব সেই আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন টিপসগুলো ফলো করার জন্য, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আর দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো, এতে করে আচারটা অনেক সুন্দর একটা কালার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আমটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর লবণটা চেখে দেখে নেব। ১ চা চামচ লবণ দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি আগেই লবণটা মেখে রেখেছিলাম, এই জন্য আমি প্রথমে লবণ দিইনি, চেখে তারপরে দিয়ে দিলাম। আমটা হয়ে এসেছে। এখন ২ চা চামচ পরিমাণে ৫ ফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু মিষ্টি আমের আচার। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল এবং কতটা সুন্দর হয়েছে। আচারটা আপনারা ২ দিন রোদ্রে দিয়ে তারপরে রেখে দিবেন, সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।